তো এখান থেকে সর্বপ্রথম আমরা গুগলে যাব, গুগলে যেয়ে সার্চ করব ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড। তো এখানে দেখি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তো এখান থেকে একটা আমরা ডাউনলোড করে নিব। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আবারও আমরা ব্যাকে আসব, ব্যাকে আসার পর এখানে আবারও সার্চ করব। তো এখানে আপনারা যেই নামে লোগো তৈরি করবেন সেই নাম লিখে সার্চ করবেন। তো আমি এখন সার্চ করব এনজি লোগো ডিজাইন। তো এবার এখানে দেখেন অনেকগুলো লোগো চলে আসছে, তো এখান থেকে আপনি যেটা পছন্দ সেটা বাছাই করে নেবেন। তো এখান থেকে আমি এই লোগোটা ডাউনলোড করে নেব। তো আপনাদের লোগোটা ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক দিয়ে দিবেন। এখান থেকে ব্যাক দেওয়ার পর আমরা পিক্সেল ল্যাবে যাব, পিক্সেল ল্যাবে যাওয়ার পর ওই যে উপরে 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে চাপ দেওয়া, তারপর সাইজটা পূরণ করবেন। 1280 আছে, এখানে লিখবেন 1440 আর এখানে দিবেন 1440। তারপর সিম্পলি আবার ওকে করে দিবেন। ওকে করার পর এরপর উপরে প্লাস আইকন, প্লাস আইকনে চাপ দিবেন, তারপর দেখবেন ফ্রম গ্যালারি, গ্যালারিতে যাবেন। যাওয়ার পর প্রথমেই যেটা আমরা ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করছিলাম এটা সিলেক্ট করব, করার পর এখানে 1:1 দিব, দেওয়ার পর টিক মার্ক করে দেব। এরপর এই পেজটা আবার লক করে দেব, লক করে দেওয়ার পর প্লাস আইকনে আবারও চাপ দিব, চাপ দিয়ে ফর্ম টু গ্যালারি সিলেক্ট করব, করার পর যে লগোটা আমরা সেভ করছিলাম এই লগোটা এবার সিলেক্ট করব। এটাও সেম আগের মতো 1:1 করব। 1:1 করার পরে যে সাইড এখানে একটা গোল মার্ক আছে, গোল মার্কে চাপ দিব, চাপ দেওয়ার পর এটা একটা লগোর সাইজ বাই আমরা সাইজ করে নেব, তারপর টিক চিহ্নতে আবার ক্লিক করে দেব। এবার এটা সমানভাবে মাঝখানে আনার জন্য ওই যে কলমের মতো চিহ্নতে চাপ দিব, তারপর এখানে প্লাস আইকনে সিলেক্ট করব, এরপর মাঝখানেরটা সিলেক্ট করব, তারপরে এখানে চাপ দিব, দেওয়ার পর এটা মাঝখানে চলে আসবে। এখন কিন্তু লোগোটা মাঝ বরাবর আছে। এবার এটা আরো সুন্দর করার জন্য আমরা প্লাস আইকনে চাপ দিব, তারপর টেক্সট সিলেক্ট করব, এখানে বিডি লিখব। তো এবার মাঝ বরাবর একটা চাপ দিব, চাপ দেওয়ার পর একটা ফন্ট সিলেক্ট করব, যেটা আপনি পছন্দের একটা ফন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওকে করে দিবেন। এবার এই বিডি লোগোকে আমরা কালার করব। কালার করার জন্য হালকা একটু স্ক্রল করবেন, তারপর দেখবেন এখানে কালার লেখা আছে, কালারে চাপ দিবেন। কালারে চাপ দেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখানতে যেটা পছন্দ আপনার একটা কালার চয়েস করে নেবেন। তো এখান থেকে আমি ইয়েলো কালারটা সিলেক্ট করতেছি, কারণ ইয়েলো কালারটা সুন্দর লাগতেছে এখানে। তো কালার করা শেষ, সেটা একটু বড় করে নেব, আমরা বড় করে জুম করে নিব। এখানে সঠিকভাবে সাজিয়ে নেব, সাজিয়ে নেওয়ার পর তো এবার আমরা উপরে 3 ডট আইকনে চাপ দিব, চাপ দেওয়ার পর লেখা আছে এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্ট ইমেজ দেওয়ার পরে দিব ফরম্যাটের জায়গায় দিব পিএনজি আর কোয়ালিটিতে দিব আলট্রা। এরপরে সেভ টু গ্যালারি দিয়ে দিব। তো লোগোটি আমাদের সেভ হয়ে গেছে। তো এই লোগোটি এখন পিএনজি করব কিভাবে, তার জন্য আমাদের ক্রোমো ব্রাউজারে যেতে হবে। তো ক্রোমোতে আসার পরে এখানে আমরা সার্চ করব রিমভ বিজি, তারপর সার্চ করব, করার পর রিমভ বিজি ব্যাকগ্রাউন্ডে ঢুকবো, ঢোকার পরে এখানে আপলোড ইমেজ দিয়ে দিব, দেওয়ার পর যে লোগোটি আমরা সেভ করছি সেটা এখানে পেস্ট করে দেব। তো কিছুক্ষণ আপলোড নেওয়ার পরেই দেখবেন আমাদের লোগোটি পিএনজি হয়ে গেছে। তো এই যে ডাউনলোড অপশানে চাপ দিবেন, চাপ দিয়ে ফ্রি ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই।